হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের ভিডিওটা আমি দুপুরবেলার পর থেকে শুরু করছি, কারণ আমি আজকে যেহেতু দাঁত তুলে এসেছি, দাঁত তুললে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। আর বাড়িতে যখন ঢুকলাম পুরো 2:30টা বাজে। মা রান্না বান্না করে রেখেছে, যেহেতু আজকে আমি কোনো কথাই বলতে পারবো না, তাই আমি বেশি কোনো ভিডিও করলাম না। ওই নিজের মনে মনে বসে বসে, ঘরে কেউ নেই, ওর বাবাও কাজে চলে গেছে, ছেলেও পড়তে চলে গেছে, আর মা ওই ঘরে শুয়ে আছে। আর আমি কি করব ভাবলাম তাহলে ব্যথা করছিল, ব্যথার ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে আমি এখন ঘরটাকে পরিষ্কার করব ভাবলাম। আর যার দাঁতে ব্যথা, এই ব্যথা নিয়ে আমি আজকে বেশি কথা বলতে পারবো না। আর অনেক দিন হয়ে গেছে তো, আর এর মধ্যে ধুল জমে গেছে। আর দেখতে পাচ্ছ এই আমার দেয়ালে মানে পাঁচিলগুলোতে কেমন করে রঙগুলো উঠে যাচ্ছে, মানে ওখান দিয়ে না শুধু বালি ঝরছে। আর কি করবো বলো তো, একটা ঘরে একটা ঘর রং করতে গেলে আরেকটা ঘরে যদি শিফটিং না হয়ে কিভাবে রং করব, কারণ আমি কিনেছিলাম ওটা দেয়ালগুলোকে জটাতে হবে, তারপরে বলতে বলতে 1 বছর আবার প্লাস্টার করতে হবে, তারপরে রং করতে হবে। নাহলে না প্রত্যেকটা দেয়াল আমার ঘরের এরকম হয়ে গেছে। বিশেষ করে এই সাইডের দেয়ালগুলো না আমার এরকম হয়ে গেছে, কিন্তু অন্য সাইডের দেয়ালগুলো এতটা হয়নি। লম্বা করে এই দেয়ালটাতে, এই সাইডের দেয়ালটা না আমার একদম খারাপ হয়ে গেছে। তা ওই যে ধুলোগুলো বেরায়, তাতে পাখার হাওয়াতে সারা দুনিয়াতে ঝরে ঝরে পড়ছে, সারা ঘরে। আর আমার ছেলে হচ্ছে এর জন্য দায়ী। একটুখানি যেই ফুলে ওঠে দেয়ালগুলো, দেখবেন ওঠা রং ছাড়ার আগে দেখবে একটু ফুলে ওঠে। ওই ফুলে উঠলে আমার ছেলে কী করতো, খোঁটা দিয়ে দিয়ে ওগুলোকে উঠিয়ে দিত। তার থেকে এত বড় বড় আজকে একটা কিছু করতে হবে এই জায়গাগুলোকে, কী করব ভেবেই উঠতে পারছি না। যাই হোক, আপাতত এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে দেখা যাক কী করব। এবার আস্তে আস্তে ওই দিকটা আমি পরিষ্কার করছি। দেখতে পাচ্ছেন আমি ওই সাইডে যেহেতু চলে গেছে, আমার ক্যামেরাটা ঠিক মতন আমাকে ওই দিকটা দেখাচ্ছে না। একটা ক্যামেরা মানে এই ক্যামেরাটাকে এই সাইড থেকে ওই সাইড, ওই সাইড থেকে ওই সাইড করে আজকে পারছি না, কারণ আজকে শরীরটাও বিশেষ ভালো না। যেহেতু রাতটা তুলে এসেছি, ব্যথা আছে, কিন্তু আমার ঘুম আসছে না। কি বলবো, কি করব, তাই ভেবেই ঘরটা পরিষ্কার করছি। আর এই ফুলগুলো তো অনেক দিন মানে বিয়েবাড়িতে না সাজানো ছিল, একটা বিয়েবাড়িতে যাওয়ার সময় ওখান থেকে খুলে নিয়ে চলে এসেছি। বলবেন যে অসভ্যর মতন একটা স্বভাব। হ্যাঁ, মানে আমি দুটো এনেছি, আমার ছেলে কয়টা নিয়ে এসছে। ওই তো আমার থেকেই শিখে গেছে, এসব করতে নেই। আমি কোথায় শেখাবো না, আমি বরঞ্চ দুটো নিয়ে চলে আসলাম। আমার ছেলেকে বলেছি আর নিবি না। আমি একটা নিয়েছিলাম খোঁপায় বাঁধার জন্য, বেশ ভাল লাগে। আমি খোঁপাটা বেঁধে গেছিলাম বিয়েবাড়িতে, তখন ভেবেছিলাম দুটো ফুল সাইডে দিয়ে দেবো, তার জন্যই আমি নিয়েছিলাম। আমার দেখা দেখি আমার ছেলেও তুলে নিয়ে এসছেন। জানো, এই যে আমার ময়ূরের পালকগুলোকে আমি কেটে ছোট করে দিয়েছি, ছোট করে তারপরে আস্তে আস্তে এদিক ওদিক করে সাজিয়েছি। এখন সাজাতে সাজাতে বেশ ঘরটা বেশ ভালোই লাগলো দেখলাম, কিন্তু কি করব, ঘর ভালো লাগলে হবে? দেখুন ওপাশে দেয়াল থেকে উঁকি মারছে ওই মানে ঝরে পড়া বাড়িগুলো, কী অবস্থা, কি বলবো। আর এগুলো পরিষ্কার করতে গেলে মানে পুজোর আগে তো আমাকে পুরো ঘরটা আবার পরিষ্কার করতে হবে, তবুও তার মতো এগুলো পরিষ্কার করে নিলাম। আজকে দেখি না উপরটা না বেশ বালি বালি পড়ে রয়েছে, একদম বালি বালি লাগছে। আবার এগুলো পরিষ্কার করার পরে আমার না পায়ের মধ্যে এত বালি বালি লাগছে। এবার ঝাঁটাতে হবে, কারণ আজকে যেহেতু আমি মানে আমার স্টিচ করেছে দুটো দাঁতে, উবুধ হয়ে
ঝাড় দেওয়া বারণ, কিন্তু কি করব, এখন তো কেউ নেই, আমাকেই করতে হবে। তাই আমি ওই জায়গাটা ঝাড়ও দিয়ে দেবো। এই ঝাড়টা দিয়ে তারপরে কি করবো, তারপরে একটু শোবো। ঝাড়টা দিয়ে তারপরে আমার আবার ওই পাশে জামা কাপড়গুলোও ধুতে হবে। মানে যেগুলো ডাক্তারখানায় গেছিলাম সেই জামা কাপড়গুলো আছে, সেগুলোকে একটুখানি জল আসলে একটু ধুয়ে নেবো। কারণ দাঁত তুলেছি, জামা কাপড়টা পরে গেছিলাম, তার আগে জল আসতে এখনও দেরি আছে, তার আগে পরিষ্কার করে নিই। আর ওই সাইডে জামাগুলোর কী অবস্থা, যেহেতু সকালবেলা উঠে চলে গেছি না, কোনো কাজ করিনি, না কাজ করি মানে একটুখানি খাওয়া দাওয়া করেই দাঁত চলে গেছি ডাক্তারখানায়। এখন ওই সাইডের জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। ছেলে স্কুলে গেছিলো, স্কুল থেকে আসলো, ওর বাবা কাজে গেছে, সেই জামা কাপড়গুলো কিছুটা পরেছে, কিছুটা রেখেছে, সেই জামা কাপড়গুলো আছে, ওগুলোকে আবার গুছাতে হবে। আর এছাড়া দেখো আমার এই জায়গাটা এখন কত একটু ভদ্র লাগছে, দেখো এই যে কত জামা কাপড়, এইগুলোকে আমার এখন গোছাতে হবে। জামা কাপড়গুলোকে গোছাতে হবে, তার জন্য আগে এটা হচ্ছে আমার বরের গান শোনার। আর ওদিকে দেখো ঝিলিক শুয়ে আছে, আর এটাকে আমার ঠিক করতে হবে। না, আমি না বড় টুলটার উপরে এটা রেখেছিলাম। আমার ছেলে এত বদমাশ হয়ে গেছে, ও ছোট টুলটাকে দিয়ে বড় টুলটাকে এখানে এনেছিল কি পড়বে বলে। আমি আবার ঠিক করে দিলাম, নাহলে না হবে না। এই জায়গাটা পরিষ্কার করতেও অনেকটা সময় লাগবে, কয়দিন বাদে পরিষ্কার করে ওই সব জায়গাগুলো পরিষ্কার করি। আর আজকে যেহেতু দুপুরবেলা বসেই আছি, তার জন্য পরিষ্কার করে নিচ্ছি। বাবার গেঞ্জিগুলো এই সাইডে রাখছি, আর এই সাইডে আমারগুলো রাখছি, কারণ বাবার না প্রচণ্ড গেঞ্জি প্যান্ট লাগে, আর আমার ছেলেও কম না, বাপ আর বেটারা সব সমান। আমার ছেলেকে বেশি লাগে না, ছেলেকে দুটো স্যান্ডো গেঞ্জিতেই চলে যায়, কিন্তু ওর বাবার আর ছেলের প্রচণ্ড লাগে। কি বলবো বলুন, কিছু বলার নেই। আর ঝিলিকের কাঁথাগুলোকেও আমার এক সাইডে করে রাখতে হবে, কারণ ও যখন তখন বাথরুম করে, সে বাথরুম করলে কাঁথাগুলো হাতের সামনে না পেলে না প্রচণ্ড অসুবিধা হয়। আর ঝিলিক তো জানেনি আমার এমন মেয়ে, যে সারাক্ষণ শুয়ে থাকে। আর এদিকে দেখুন আকাশে বৃষ্টি নেমেছে বলে আমার মা সব জামা কাপড় নিয়ে এসছে, তার মধ্যে অনেকগুলো ভেজা আছে, ওগুলোকে আমি এখন এখানেই মেলে দেবো। কী করব, কোথায় যাব, আমাদের তো আর ব্যালকনি নেই যে ব্যালকনিতে 2-4টে জামা কাপড় মেলে দেবো। আমাদের এই ঘরের মধ্যেই দড়িটা নিয়ে আমাদের করতে হবে, মেলতে হবে। আর বলবেন না, তারপর চলে আসবে একটা পার্সেল। সেই পার্সেলটাতে আমি তার আগের দিন দাঁত তুলেছি তো রবিবার, আমি শনিবার না তার কয়দিন আগে একটা পার্সেল করেছি, মানে একদিন আগে দেখলাম পার্সেলটা খুব তাড়াতাড়ি চলে আসলো, একটা গেঞ্জি চলে আসলো। গোছাতেই পার্সেলটাকে কাটলাম, দেখলাম হ্যাঁ আমি গেঞ্জিটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম কি বিচ্ছিরি, ছেলে লাগে, ছেলেদের গেঞ্জির মতন একদম। আমার গায়ে অনেকটা বড়োই হচ্ছে, বাবার এরকম গেঞ্জি আছে অনেক, আমার এটা পছন্দ হয়নি, এটা ওর বাবাকেই দিয়ে দেবো, নাহলে ওর বাবাকে বলবো রিটার্ন করে দিতে। হ্যাঁ, আরেকটা টপ এসছে বেশ সুন্দর, এই গেঞ্জিটা আমার মনের মতন হয়নি, এইটার বদলে অন্য একটা গেঞ্জি নিয়ে নেবো। তো ফ্লিপকার্টে যদি তোমরা এক্সচেঞ্জ করতে যাও খুব তাড়াতাড়ি কিন্তু টাকা পয়সা ওরা দিয়ে দেয়, চেঞ্জও করে দেয়। আর এদিকে দেখো দেয়ালগুলো যে ফুরে গেছিলো, সেখানে আমি কী করেছি, আমার ছেলে এঁকেছিল, তা দিয়ে দেয়ালগুলো বেশ সুন্দর করে ফেলেছি। কেমন লাগলো আজকে আমার ভিডিওটা, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।